আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত চাটগাঁইয়া আড্ডাঘরের দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে আমানতের খেয়ানত সম্পর্কে কথা বলবেন আমাদের প্রিয় ভাই আব্দুল খালেক। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য চাটগাঁইয়া আড্ডাঘরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. সম্মানিত চাটগাঁইয়া আড্ডাঘরের দর্শক শ্রোতাবৃন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা চাটগাঁইয়া আড্ডাঘরের পক্ষ থেকে আলোচনা করব আমানতের খেয়ানত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি। আমানত শব্দের অর্থ সংরক্ষণ করা, আর খেয়ানত শব্দের অর্থ বিশ্বাসঘাতকতা করা বা বিনষ্ট করা। পরিভাষায় কারো কাছে কোনো অর্থ সম্পদ রাখলে কিংবা কাউকে কোনো দায়িত্ব প্রদান করা হলে মালিকের অনুমতি ব্যতীত ওই সম্পদ ভেঙে ফেলা কিংবা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করাকে আমানতের খেয়ানত বলা হয়। আমানতের খেয়ানত করা হারাম এবং মারাত্মক ধরনের একটি রুহানি রূপ। কারো মাঝে এই রোগটি থাকলে ভালো কোনো রুহানি ডাক্তার তথা আল্লাহওয়ালা আলেম বা শায়েকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি। কেননা যতক্ষণ পর্যন্ত কারো মাঝে এই রোগটি থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকাল অনেক শিক্ষিত ও দিনদার শ্রেণীর লোকদের থেকেও আমানতের খেয়ানত হতে দেখা যায়। অথচ আমানতের খেয়ানতকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় ইরশাদ করেছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, অর্থাৎ যার মাঝে আমানতদারি নেই তার ঈমানও ঠিক নেই। মুসনাদে আহমদ ১২,৩৮২ নম্বর হাদিস। তাছাড়া বর্তমানে কিছু লোক শুধুমাত্র টাকা পয়সা সংরক্ষণ করাকেই আমানতদারি মনে করে, অথচ আমানতদারি শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং টাকা পয়সা ছাড়াও আরও বিভিন্ন বিষয়ের আমানত রয়েছে। এর কয়েকটি উদাহরণ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের মনোযোগ আছে তো? তাহলে আমরা শুনে আসি। ১ নাম্বার, কথাবার্তার আমানত। যেমন
কাউকে বলা হলো যে আমি তোমার কাছে এই কথাটি আমানত রাখলাম, কিন্তু কখনো তা প্রকাশ করবে না। এরপরেও যদি সে কথাটি প্রকাশ করে তবে আমানতের খিয়ানত করার গুনাহ হবে এবং তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2 নাম্বার, আস্থা ও বিশ্বাসের আমানত। যেমন কারো প্রতি আস্থা ও বিশ্বাস রেখে বলা হলো যে আমার অবর্তমানে তুমি আমার সম্পদ, সন্তান ও স্ত্রী পরিজনকে দেখে রাখবে, কিন্তু দেখা গেল যে এই সুযোগে তার স্ত্রী বা কন্যার সাথে ব্যভিচার করছে। এটাও আমানতের খিয়ানতের অন্তর্ভুক্ত। তবে এই গুনাহ সবচেয়ে মারাত্মক। এই শাস্তি অত্যন্ত ভয়াবহ হবে। 3 নাম্বার, টাকা পয়সা ও সম্পদের আমানত। যেমন কারো কাছে কোনো টাকা পয়সা বা অন্যান্য কোনো মালামাল পত্র আমানত রাখা হলে হুবহু সেভাবেই তা সংরক্ষণ করতে হবে এবং মালিক যখনই তা ফেরত চাইবে সাথে সাথেই তা ফেরত দিতে হবে। এমনকি এই টাকার নোটের মধ্যেও কোনো পরিবর্তন করা জায়েজ হবে না। যদি এর ব্যতিক্রম করে অবশ্যই আমানতের খিয়ানত হবে এবং পরকালে অত্যন্ত কঠোর শাস্তি ভোগ করতে হবে। 4 নাম্বার, দায়িত্বের আমানত। যেমন কাউকে দায়িত্ব প্রদান করা হলো যে অমুক কাজটি করবে কিংবা অমুকের কাছে এই পত্রটি পৌঁছে দিবে, কিন্তু সে যথাযথভাবে কাজটি করল না কিংবা পত্রটি নিয়ে তার বালিশের নিচে ফেলে রাখল, এটাও আমানতের চরম খিয়ানত হবে। কিয়ামত দিবসে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমানত শুধু এই 4টি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যার যতটুকু দায়িত্ব আছে ততটুকু দায়িত্বই তার জন্য আমানত। অত্যন্ত আন্তরিকতার সাথে তা পূর্ণ করা জরুরি। কেননা কিয়ামত দিবসে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার দায়িত্ব ও আমানত সম্পর্কে জিজ্ঞেস করবেন। যদি দোষী সাব্যস্ত হয় তবে এজন্য তাকে শাস্তি প্রদান করা হবে। এই সম্পর্কে সহিহ বুখারীতে উল্লেখ আছে, কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আমানতদার, আর কিয়ামত দিবসে তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব ও আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী 893 নম্বর হাদিস। এজন্য আসুন আমরা যাদের মধ্যে আমানতের খিয়ানত করার খারাপ অভ্যাসটি আছে তারা আজকে থেকে পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি, জীবনে আর কখনো আমানতের খিয়ানত করব না, খিয়ানতকারীর সাথে সম্পর্ক রাখব না, খিয়ানতকারীকে অন্তর থেকে ভালোবাসব না, খিয়ানতকারীর সাথে আত্মীয়তা করব না, খিয়ানতকারীর সাথে বন্ধুত্ব গড়ব না, খিয়ানতকারীকে অন্তর থেকে ঘৃণা করব। অতীতে যেসব আমানত নষ্ট করেছি তা অবশ্যই ফেরত দেব। যাদের আমানত নষ্ট করেছি তাদের কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নেব। বেশি বেশি মৃত্যু ও কবরের শাস্তির কথা স্মরণ করব। জাহান্নামে খিয়ানতকারীর শাস্তির কথা স্মরণ করে কান্নাকাটি করব। অতীতের ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ও ইস্তিগফার করব। একজন হক্কানে আলেম বা শায়েখের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে
এই রুহানি রূপটি দূর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকে এখানেই শেষ করলাম। আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব আমানত সম্পর্কিত আয়াত সমূহ নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।